জনগণের ট্যাক্সের টাকায় ফুর্তি ফার্তা বোঝো। ধরো তোমাকে আমি কিছু টাকা দিলাম, বিশ্বাস করে দিলাম, তুমি তাতে মদ খেলে, তাড়ি খেলে, গাঁজা খেলে, গাঁজাটা অবশ্য চাষ টাস করলে আর কি, সেই থেকে পৃথিবীতে হলো গাঁজার চাষ। বাংলায় এই দিদি গাঁজার চাষটা করছেন না, প্রচুর ইনকাম, এটা তো মাথায় আসেনি। এখানে কত চাষের কথা বলা হয়েছে, তো নিত্য নতুন চাষ টাসে বলা হয়েছে। ও মদের চাষটা আছে, গাঁজার চাষটা নেই না? আচ্ছা, গাঁজার চাষ। তো এই সরকারি টাকায় ধর্ম করবে, মারপিট হবে, সাম্প্রদায়িকতা হবে, দাঙ্গা হবে, কি মজা না? মারপিট দাঙ্গা কি সুন্দর হয় না দেখতে? তরোয়াল টরোয়াল ঢোল টো সামনে বেরিয়ে পড়লো, একেবারে ধার্মিক চাকচে রক্তের স্বাদ। একদিকে গেরুয়া বেরিয়ে পড়বে, অন্যদিকে সব মাথায় টুপি দিয়ে ইনশাল্লাহ বেরিয়ে পড়বে, দাম দাম যুযুদান পক্ষ, 1946 সাল, ডাইরেক্ট অ্যাকশন, কি সুন্দর না? মাইকেল জ্যাকসন। এইটা হবে, এইটা হচ্ছে ঐতিহাসিক দিন। ধর্ম হবে, মা দুর্গা আশীর্বাদ দেবে। যদি মা দুর্গা আশীর্বাদ দিত, তাহলে মা দুর্গা ধরে ফেলতে পারতো না। মা তো ধরে ফেলেছে কেসটাকে, ব্যাপারটা কি ধরে ফেলেছে, তো যে মা দুর্গাকে সম্মান করার জন্য আর ধর্ম করার জন্য এটা হলো নাকি? যদি তাই হতো, তাহলে ওই জগন্নাথ ধাম 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 করে পড়ে গেল, একদম মন্দির হয়ে গেল ধাম করে। সেই জগন্নাথ ধাম করার পর ওখান থেকে দিদি বলেছিলেন, আমি আবার দুর্গা প্রাঙ্গণ করবো। মানে শুভেন্দু অধিকারীকে বলো, তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, দেখ কেমন লাগে। তুই হিন্দু দেখাচ্ছিস, আমার দেখ কত বড় আমি হিন্দু। এটি পরোক্ষে বলতে চাইছি, ঠিক এই ভাষা বলেনি, আমি ওটা সংযোজন করলাম, মনের কথাগুলোকে প্রকাশিত করলাম। তো মা দুর্গা বোঝে তো নাকি? বোঝে না, বুদ্ধিশুদ্ধি কম নাকি মা দুর্গা? বোঝে তো। তো মা দুর্গা আশীর্বাদ করবে যে তুমি আমার নাম নিয়ে পলিটিক্স করছো, তুমি জনগণের ট্যাক্সের টাকা ওড়াচ্ছ, ওই ধর্ম রাজনীতি করে বিজেপির বিরুদ্ধে ওই হিন্দুত্ববাদী মুভমেন্ট, মানে হিন্দু বিজেপি হিন্দুদের একচেটি হয়ে যাবে কেন? আমি ওখানে ভাগ নেবো। এই জন্য আমি গতকালকে টিভিতে বলেছি, ইসলামিক সাম্রাজ্য বিজয় সম্পন্ন করার পর হিন্দু সাম্রাজ্য বিজয় করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন জগন্নাথ মন্দিরে। তারপরে তিনি চলে এলেন কলকাতার নিউ টাউনে, ওখানে দুর্গা প্রাঙ্গণ, তারপর চলে যাবেন উনি শিলিগুড়িতে, ওখানেও যুদ্ধ হবে, ওখানে হবে কি মহাকাল মন্দির। মুসলমান সাম্রাজ্য ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা মাথা হজা ইমাম মাথা করে ফেলেছে, মুসলমানদের মন জয় করেছে, কিন্তু হিন্দু সাম্রাজ্য দখল করতে পারেনি। হিন্দু সাম্রাজ্য বিজেপির হাতে রয়ে গেছে। ওরা অন্য সাম্রাজ্য বিজেপির হাতে থাকবে কেন? আমি হিন্দু সাম্রাজ্য দখল করে নেবো। তাই হিন্দুদের ভোট পাওয়ার জন্য তিনি এইগুলো খেলাগুলো করছেন। নয়নের মনি হবে হিন্দুদের, এই ভোটে হাত দিতে হবে না। ওটা একলা শুভেন্দু অধিকার নিয়ে পালাবে, আমি ছাড়বো কেন, আমি ভাগ নেবো। সেই জন্য দুর্গা প্রাঙ্গণ, এবং কিচ্ছু নেই। উনি বলছেন যে দুর্গা প্রাঙ্গণ হলে তার চারপাশে অনেকগুলো দোকান হবে, ব্যবসা বাড়বে, রোজগার পাতি হবে। আমি বলছি তার জায়গায় কটা কলকারখানা করলে কি মানুষের রোজগার পাতি বাড়তো না? গাঁজা মদতাড়ির দোকান হবে তো নাকি? মদ থেকে কিন্তু ভালো ট্যাক্স আছে, ধর্ম টর্ম করার পর একটু মদটা রেখে দিচ্ছে করে। ওই গাঁজা গাঁজা কলকে, এসব কলকে, এসব সাধু মারা কলকে টানে দেখি আর কি। মানে এইটার জন্য এ হচ্ছে, ধর্মস্থান হচ্ছে। গরিব লোকগুলো তো পয়সা চলে যাবে, গরিব লোকগুলো তো তারা প্রণামী দেয় নাকি, তো প্রচুর প্রণামী আরও চলে যাবে পকেট থেকে। তো গরিব লোকদের যা ভাতে মারা হচ্ছে আর একটু ভাতে মারা হবে। ওই পয়সা বাচ্চার ওই বাচ্চা দুধ কিনতে পারতো, বই কিনতে পারতো, ওই পয়সাতে বাবার অসুখের জন্য ওষুধ কিনতে পারতো, কেন হবে না? যেমন হুমায়ুন কবির, কেউ কেউ 80 কোটি টাকা তাকে দেবে, তার নাকি 300 কোটি টাকা খরচা, দিদিকে টপকে গেছে। কিন্তু হুমায়ুন কবিরের যে বাজেট দিদির চেয়ে বেশি। মানে ধর্মস্থান নিয়ে মারপিট। আরে হুমায়ুন কবির দিদিকে টপকে গেছে। আমি দিদিকে বলি, দিদি আপনার তো জনগণের ট্যাক্সের টাকা, মানে সরকারের টাকা, যেখানে আমার টাকাও আছে আর তোমার টাকাও আছে, তুমি বেচারি তোমার টাকাও আছে। মুসলমান প্রচুর আল্লাহ ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাবেজ হজ হাউস ইমাম ভাতা, তাদেরও টাকা আছে, ট্যাক্সের টাকা না সবার আছে। আপনি 252 কোটি টাকা রেখেছেন, তো বাজেট তো এ রেখেছে বেশি হুমায়ুন কবির, এবং সেটা জনগণের ট্যাক্সের টাকা নয়, ভালোবাসার টাকা। কিরম ভালোবাসা? ওই নছু মিয়া তার সারাদিন পর ইনকাম 200 টাকা খেটে, কত? 200 টাকা, 200 টাকা। ওই টাকায় না তার ছেলের জন্য দুধ কেনার কথা ছিল, ছোট্ট ছেলে, বই কেনা, বইটা কেনা হয়নি
মাস্টারমশাই রোজ বকছে, এই বই দাও, বই আনুন কেন, বই আনুন কেন, বকাঝকা করে। ওই টাকা কিন্তু বইটা কেনার কথা ছিল। মা বাবা শরীর খুব খারাপ, বলেছিল এই ওষুধটা আনছিস রে বাবা, তার ওষুধটাও কেনার কথা ছিল। কিচ্ছু না কিনে দুটো ইট কিনে আলো। কি কিনলো? দুটো ইট কিনিল, কিনে মাথায় করে বাবরির দিকে চলিল। ধর্মের উন্মাদ আফিন খেয়ে ফেললো। তারপরে ৩০০ কোটি টাকা হবে হুমায়ুন কবিরের। এটা কি ভালো কাজ দিদি? ভালো কাজ? আপনি কেন ট্যাক্সিটা করলেন কেন? এটা তো সংবিধান বিরোধী কাজ। যারা বড় বড় কথা বলতে আপনি সবাই ডেকেছে, ওর থেকে চাঁদা দিতে পারতেন তো, দেখতে ক টাকা চাঁদা দিত। হুমায়ুন কবিরকে কেউ কেউ তো বলেছে ৮০ কোটি টাকা দেবো, দেবো দাবি করেছে। তা আপনাকে কেউ ১ কোটি টাকা দেবে? মানে আমি কাটমানি টাকার কথা বলছি না, কিন্তু আমি ছবি কেনা সারদা ওর কথা বলছি না, কিন্তু ওইটা বলছি না। এমনি ভক্তের ভক্তি, মানে আপনার সাথে টাকা পয়সার লেনদেন নেই, ভক্তের ভক্তি আছে শুধু, দেবে? হেরে গেলেন তো আপনি। আপনি তো হুমায়ুন কবিরের কাছে হেরে গেছেন। তো এইটা করে আপনি বলছেন নাকি দোকানপাট হবে, সব গাড়ি ফাড়ি গ্যারেজ ফ্যারেজ কিছু হবে বলছেন। তো আরজিকর মেডিকেলের কাছে গিয়ে দেখুন তো, আমি গতকালকে এটা আমার চ্যানেলে বলেছি, আরজিকর মেডিকেল কত দোকানপাট আছেন আশেপাশে। তো হসপিটালগুলো তো দোকানপাট করতে হয়, যারা রোগীরা আসে, রোগীর যারা আত্মীয় স্বজনরা আসে, তারা তো দোকানপাটে কেনে, ওখানে ভাতের হোটেল চলে, দিনের পর দিন ওরা শুয়ে থাকে, ওখানে চাদর বিক্রি হয়, ওখানে অনেক কিছু বিক্রি হয়, ত্রিপল বিক্রি হয়, সব হয় না? তো ওটা তো ওইটাতেও তো টাকা ইনকাম হবে, মানে জনগণের ইনকাম হবে, দোকানপাট হলে ইনকাম হয়। তাহলে মন্দির করে ইনকামটা ভালো না হসপিটাল করে ইনকামটা ভালো? স্কুল কলেজের সামনেও তো দোকানপাট থাকে। আমি তো যেখানে যেখানে স্কুল থেকে দোকানপাটে ভরে গেছে দেখেছি, ফাঁকা মাঠ, ওখানে একটা স্কুল হলো, দোকান ভরে গেল। মানে স্কুলটা ভালো লাগছে না, কলেজটা ভালো লাগছে না, হসপিটালটা ভালো লাগছে না, ওই ওইটা ভালো লাগছে, মন্দির, ওইটা মন্দির। তো ওই মোল্লাগুলো কি বলেছে, তাদের তো জমি, তাদের জমি নাকি জোর জবরদস্তি করে নেওয়া হয়েছে কায়দা করে। তারা বলেছে আমরা স্বাস্থ্যকেন্দ্র করার জন্য জমি দিতে পারি, কিন্তু ওই ঠাকুর দেবতা করার জন্য দেবো না। তারা মোল্লা ধর্ম তার মানে না, তার ঠাকুর ধর্ম বিশ্বাসী, তার 12 একর নাকি দেওয়ার কথা ছিল ওখান থেকে। তো আপনি জানতেন না যে জমি ওরা দেবে না? আপনি তো এত গান যে ওই জায়গাতে আমি যে ঠিক করেছি এতদিন ধরে যে মুসলমানগুলো ঝামেলা করবে, জমি দেবে না, এই ধারণা আপনার ছিল না? কে আপনাকে ইনফরমেশন দিচ্ছে, ভুলবার ইনফরমেশন? কে আপনাকে বলেছে রাজ্যের খারেজি মাদ্রাসা আছে 10,000, আপনি বলেছেন 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো? রাজ্যে তো 10,000 মাদ্রাসাই নেই, 5,000 মতো মাদ্রাসা আছে। কে এগুলো বলে আপনাকে? সে কোন নাপিতের দোকানে চুল কাটে তারা? কে লোকগুলো, কারা? কারা আপনার চারিদিকে গোলে ঘিরে আছে? পরিষ্কার প্রশ্ন, কিন্তু পরিষ্কার প্রশ্ন একদম। কারা আপনাকে সারাক্ষণ ধরে ঘিরে থাকে বলুন তো, উত্তর দিন তো। এরপরে আপনি চলে গেলেন 17 একর জমি দিতে, কোথায়? শিল্প তালুকে, নিউ টাউনের। যাত্রাগাছির কাছে আগে ছিল, এখন শিল্প তালুকে গেলেন। তো 17 একর জমি, ওটা যে নেবেন, ওটা তো শিল্প কারখানা করার জন্য জমি, মানে শিল্পের তো সর্বনাশ করে দিয়েছেন, সব শিল্প ঢপ শিল্প করে দিয়েছেন। জমিটাও রাখবেন না, জমিটা মা দুর্গাকে দেবেন, দুর্গা হবে? মা দুর্গা কি সারাক্ষণ বসে যায় নাকি ওখানে, নিউটন বসে থাকে নাকি? মানে দুর্গা পুজো সারা বছর তো হয় নাকি? বাকি সময় কি আপনার পুজো হবে নাকি? কি চাইছেন? আর কত ক্ষতি চাইছেন? মানে কিরকম পাগলামিয়া! ধরুন ছেলে, মা কাতরাচ্ছে খিদের জ্বালায়, আর ছেলেই করছে, ঘরে জল পড়ছে, একটুখানি খড় দিলে জলটা বাঁচে, মানে খড় দিয়ে ছেয়ে দিলে একটুখানি ফুটো হয়ে গেছে ছাদ। ছেলে বন্ধুদের নিয়ে ইয়ার দিয়ে লোন করে বাইক কিনে মদ খেতে চলে গেল। কি দায়িত্বশীল ছেলে রে বাবা, কি দায়িত্বশীল সে, সংসারী রে বাবা। দিদি আপনি কি এরকম সংসারী নাকি ওই ছেলের মতো? আপনি ডিএ দিতে পারেননি, আপনি লক্ষ্মী প্রাপ্য ডিএ। শিক্ষকদের বেতন দিতে পারছেন না, চাকরিতে দুর্নীতি করে টাকা তুলতে হচ্ছে আপনাকে। ইন্ডাস্ট্রি নেই, উঠে চলে গেছে, বেকারত্বে কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ, লক্ষ লক্ষ বেকার ঘুরে বেড়াচ্ছে, শূন্যস্থান লক্ষ লক্ষ পড়ে আছে, রাস্তাঘাট ভেঙে চুরমার, স্বাস্থ্যকেন্দ্রে হাহাকার হচ্ছে, হাহাকার। নেই 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 নেই, চারিদিকে শুধু নেই, শুধু কেন্দ্র সরকার গাল দিচ্ছেন বসে বসে। কেন্দ্র সরকার টাকা দেবে কেন? আপনি টাকা নিয়ে ফুর্তি করবেন, কেন্দ্র সরকার টাকা দেবে? ছি 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 ছি। আপনাকে তো কেউ মন্দির তৈরি করতে বলেনি। কে বলেছে? কোনো হিন্দু বলেছে মন্দির তৈরি করতে?
আপনাকে কই ইমাম ভাতা দিতে বলেছিল কেউ? কোনো মুসলমান বলেছিল নাকি ইমাম ভাতা দাও? খুব অন্যায় হচ্ছে কিন্তু। ক্ষমতা জনাদেশের অহংকারে আপনি এখন অন্ধ হয়ে গেছেন। সমাজ ধ্বংস হয়ে যাবে কিন্তু চলতে থাকলে। শাহজাহানকে মনে পড়ে? আওরঙ্গজেবের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে, মুঘল সম্রাট শাহজাহান, তার ছেলে আওরঙ্গজেব। কেন তাকে গ্রেপ্তার করেছিল জানেন? গ্রেপ্তার নয়, নজরবন্দি করা। শুনে রেখে দিন। সাদা তাজমহল তৈরি করেছিল, বিরাট তাজমহল আগ্রার, পৃথিবীর ৭ম আশ্চর্যের মধ্যে একটা। আমরা ধন্যবাদ জানাই এত অসাধারণ ভাস্কর্য। কিন্তু রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল। জনগণের যে ট্যাক্সের টাকা তখন তোলা হতো, তখনও তো তোলা হতো টাকা, সেই টাকায় বউ মরে গেছে, বউয়ের দুঃখে এত বড় সৌধ তৈরি করলো যে দৈনন্দিন সরকারি যে ব্যয় খরচা করা উচিত, সেই ব্যয় করার অর্থ ছিল আরও ট্যাক্স দিচ্ছিল, আরও পরিমাণ করের বোঝা চাপানো হয়েছিল। বিদ্রোহ হয়ে গেছিল। আপনি ইতিহাসটা একটু পড়ে দেখবেন, বিদ্রোহ হয়ে যাওয়ার পর আরও যে টাকা তোলা, তাতে কি করছিল জানেন? আবার একটা কালো তাজমহল তৈরি করতে গিয়েছিল, ওই একটু দূরেই কালো তাজমহল। হ্যাঁ, ওই মমতাজের নামই আর একটা নতুন তাজমহল। অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন আওরঙ্গজেব, অত্যন্ত বুদ্ধিমান। তিনি দেখলেন পুরো দেউলিয়া করে দেবে, পুরো রাজ্যটাকে, দেশটাকে দেউলিয়া করে দেবে বাবার বউ প্রীতি আর গেল না। একে নজরবন্দি করে রাখি, একে ক্ষমতায় রাখা যাবে না। ঔরঙ্গজেব পরে ক্ষমতা দখল করেছিল, ভাইদের মধ্যে ভাতিগাতি দাঙ্গা হয়েছিল। সেই ভালো মন্দ আমি কিন্তু তাকে ডিভিডেন্ড দিচ্ছি না, আমি তাকে জাস্টিফাই করছি না। ইতিহাস এই কথা বলে, খোঁজ নিয়ে দেখুন। আপনি কি ঠিক তাই করছেন? আপনি কি এ যুগে সাজানো হয়েছেন নাকি? নাকি কি চাইছেন? আপনার জন্য কি একটা ঔরঙ্গজেব দরকার আছে নাকি বন্দি করার জন্য, নজরবন্দি করার জন্য? কি চান আপনি? মানে জনগণের ট্যাক্সের টাকা যাইতে করবেন? আপনি ক্লাবকে দেবেন, পুজো কমিটিকে দেবেন, কি ভেবেছেন নাকি আপনি? আমি মুসলমান, আমি দেবো কেন? ইসলাম মতে মূর্তি পুজোর জন্য অর্থ দেওয়া যায় না। আপনি বলেছেন যারা তৃণমূল করে তারা হচ্ছে যে ধর্মপ্রিয় মুসলমান, যারা তৃণমূল পার্টিটা করে তারা হচ্ছে খুব আদর্শ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান তারা। আর যারা তৃণমূল পার্টি করে না তারা আদর্শ মুসলমান নয়, ধর্মপ্রাণ মুসলমান নয়। এটা আপনি বলেছেন। আপনি বা আপনারা তাহলে এই ধর্মপ্রাণ মুসলমান সে ঠাকুর দেবা তৈরিতে টাকা দেবে কেন? ইসলাম মতে ঠাকুর দেবা তৈরিতে টাকা দিলে সেই ইসলাম থেকে বহিষ্কৃত। কারণ মূর্তি পুজোকে প্রমোট করা ইসলামের লক্ষ্য নয়। যারা মূর্তি পুজোকে প্রমোট করে সেই ইসলাম থেকে বহিষ্কৃত। এটা ইসলামের ফতোয়া। ভালো মন্দে যাচ্ছি না, আমি ভালো মন্দে যাচ্ছি না। তাহলে কোনো মুসলমানের ট্যাক্সের টাকা যদি ঠাকুর দেবতা তৈরির কাজে লাগে, সেই টাকাটা কিন্তু তাকে ধর্মের ক্ষেত্রে গ্লানিতে ফেলে দেওয়া। আপনি মুসলমানদেরকে গ্লানির মধ্যে ফেলবেন? খুব ঠান্ডা মাথায় বুঝুন, তারা সহ্য করছে, খামোশ কি আছে, অথবা তারা জানে না, তারা মূর্খ, তারা অসচেতন। তাদের অসচেতনতাকে আপনার শক্তি বলে মনে করবেন না। বিজেপি দলটা ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নিতে পারেনি, এটা বিজেপির ব্যর্থতা। অন্যান্য দল এই মুহূর্তে সেরকম চলছে না, মুসলমানরা সেখানে যেতে পারছে না সেভাবে। এটাকে আপনার সৌভাগ্য ধরতে পারেন, যোগ্যতা ধরবেন না। আর সিপিএম যদি স্ট্রং হতো, প্রপারলি স্টেপ নিতে পারতো, কংগ্রেস যদি পারত, আইএসএফ বা হুমায়ুন কবির বা মিমরা যদি পারত, আপনি তো ধুয়ে বসে যেতেন। বিজেপি তো পদক্ষেপ নিতে পারেনি মুসলমানদের কাছে টানার। কি করলে মুসলমানরা কাছে আসবে সেই পদক্ষেপ বিজেপি এখন পর্যন্ত, বঙ্গ বিজেপি বলছে, নিতে পারেনি। তো এটা আপনার সৌভাগ্য, এটা আপনার যোগ্যতা নয়। যদি কখনো এরা পদক্ষেপ নিয়ে ফেলে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন। আপনাকে মা দুর্গা বাঁচাতে আসতে পারবে না, জয় জগন্নাথ আপনাকে বাঁচাতে আসতে পারবে না। মহাকাল আপনার জন্য শুধু কাল হয়েই থাকবে, মহা হয়ে আর থাকবে না। ধন্যবাদ।